কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের আলাদা ঘটনায় দুজন নিহত হয়েছে। বুধবার ভোরে উখিয়ার ৮ এবং ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। পরে বুধবার ভোরে উখিয়ার ৮ ও ১১ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে পড়ে। এতে চাপা পড়ে মারা যায় স্থানীয় এক শিশু সিফাত এবং রোহিঙ্গা শরণার্থী আনোয়ার হোসেন। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। ঘটনার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, ঘটনার পর অন্যদের কি নিরাপদ স্থানে সরানো হয়েছে কিনা, আরও কোনো এলাকা, মানে আরও কোন এলাকা পাহাড় ধসের ঝুঁকিতে আছে এবং প্রশাসনের এই মুহূর্তের তৎপরতা কি দেখছেন? টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে সারা দেশের মতো কক্সবাজারেও। কখনো ভারী বর্ষণ, কখনো থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত আছেই। এই ভারী বর্ষণে গতকালকে দুজন মারা গেল রোহিঙ্গা ক্যাম্পে, এবং দুজন, একজন স্থানীয়, আরেকজন রোহিঙ্গা। এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে অন্যত্র সরে নিয়ে যাওয়া হয়েছে। যে সমস্ত রোহিঙ্গা ক্যাম্পে শেল্টার আছে ওই নিরাপদ শেল্টারগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আসলে ওই রোহিঙ্গা ক্যাম্পে ১২ লাখ রোহিঙ্গার মধ্যে আপনার ১২ লাখই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন, এবং তাদেরকে সরিয়ে নেওয়া যাওয়ার মতো যে স্পেসটা দরকার, যে সেটা থাকা দরকার, সেটা আসলে নাই। এবং কিছুদিন আগে শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান বলেছিলেন যে এমন একটা জায়গায় রোহিঙ্গা ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে পাহাড় কেটে তৈরি করা হয়েছে, যেখান থেকে মানুষকে আসলে সরিয়ে নিয়ে যাওয়া, নিরাপদ জায়গাটায় নিয়ে যাওয়া, সে সুযোগটা নেই। তারপরেও যতটুকু সম্ভব শরণার্থী বিষয়ক কমিশন, এনজিও সংস্থাগুলো একেবারে যে সমস্ত মোটামুটিভাবে শক্তপোক্ত যে সমস্ত স্থাপনাগুলো আছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। তবে সংখ্যাটা বলতে পারি না, আমরা শুধু এতটুকুই জানি যারা নিহত হয়েছেন তাদের পরিবারগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং কক্সবাজারের অবস্থা খুব ভয়াবহ। আপনি পাহাড়ি এলাকা দেখছেন, খুবই একেবারে ছোট্ট একটা ঘর, এটা কুড়ে ঘরের মতো করে, একেবারে পাহাড়ের টিলা, এখানে কোনো জায়গাও নাই। এই জায়গায় ঘরটা তৈরি করা হয়েছে। এইভাবে করে হাজার হাজার ঘর, এখানে ১.৫ লাখ মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন। তাদেরকে সরাবার কোনো ব্যবস্থা নেই, অথবা ব্যবস্থা করলেও প্রশাসন এর কথা কেউ শুনে না। কেউ নিজের জায়গা সম্পত্তি এগুলো ছেড়ে, পাহাড় ছেড়ে তারা চলে যেতে চায় না। আর কক্সবাজার বন্যা পরিস্থিতির কথা একটু বলি। আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম কক্সবাজারে যে রামো এলাকা আছে, সেই রামো এলাকাতে পাহাড়ি ঢলে অনেক এলাকা, প্রায় ১০ থেকে ১৫,০০০ মানুষ প্লাবিত হয়ে আছে, পানিবন্দী হয়ে আছে। এখনো পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে সেই জায়গায়, এবং সেখানে মানুষ খুব বেশি দুর্ভোগে আছে। সবকিছু মিলিয়ে প্রশাসন থেকে যতটুকু ওয়ার্নিং করা দরকার, মাইকিং করা দরকার, সেটা করছে, কিন্তু মানুষ যে খুব বেশি মানছে সেটা বলা যাচ্ছে না। অর্থাৎ মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে আছে। এবং এই পাহাড়ি এই বর্ষা যদি থাকে আর কয়েকদিন, তাহলে আরো বড় ধরনের আশঙ্কা কিন্তু করছে এখানকার মানুষ। কামরুল ইসলাম মিন্টু, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। কক্সবাজার থেকে কামরুল ইসলাম মিন্টু যুক্ত ছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।